বিসমিল্লাহির রহমানির রহিম। অনারেবল ইসলাম প্রিয় তৌহিদি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে অনলাইনে আমার ইসলামী বক্তৃতাটি শুনছে, কোরআন শিক্ষা গবেষণা ও বাস্তবায়ন সংসদ কর্তৃক প্রচারিত ডাক্তার কাজী দেলোয়ার ডিজিটাল বায়োপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে ফেসবুকে ক্লিনিক টিভি এবং ইউটিউবে ডক্টর দেলোয়ার্স লাইভ ক্লিনিক টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, কোথায় ফিরআউন, কোথায় নমরুদ, কোথায় ইয়াজিদ? পৃথিবীতে আজ তারা কেউ বেঁচে নেই, কিন্তু তাদের কৃতকর্ম, আল্লাহর সাথে বিদ্রোহ করার পরিণাম পৃথিবীতে ইতিহাস হয়ে বেঁচে আছে। একদা ফ্রান্সের প্রেসিডেন্ট লাল গালিচা সম্বর্ধনা দিয়ে ফিরআউনের লাশকে ফ্রান্সে নিয়ে আসলেন। উদ্দেশ্য ছিল কোরআনকে মিথ্যা প্রমাণ করার জন্য। তিনি একটি বৈজ্ঞানিক কমিটি গঠন করলেন। সেই কমিটির প্রধান ছিলেন মরিস বুখাইল। মরিস বুখাইলকে বলা হলো, তুমি এই ফিরআউনের ডেড বডিকে রিসার্চ করে আগামীকাল সরকারের কাছে রিপোর্ট জমা দিবে। মরিস বুখাইল সারা রাত রিসার্চ করলেন। নেক্সট ডে, পরবর্তী দিন, তিনি গভর্নমেন্টের কাছে রিপোর্ট শো করলেন। তিনি লিখলেন, ডেফিনেটলি দিস ইজ ফাউন্ড। সরকার মরিস বুখাইলের রিপোর্ট পেয়ে মরিস বুখাইলকে শোকজ করলেন। বললেন, তুমি সায়েন্টিফিক ভাবে প্রমাণ করে দাও, তা না হলে তোমাকে প্রাণ দিতে হবে। মৃত্যুর জন্য প্রস্তুত হও। মরিস বুখাইল চিন্তিত না হয়ে বললেন, অনারেবল প্রেসিডেন্ট, আপনি জানেন সমুদ্রের পানি লবণাক্ত, সল্টি। এই ডেড বডিতে স্তর বাই স্তর লবণের লেয়ার পড়ে আছে। এই থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়, this is found, no doubt. মরিস বুখাইলের রিপ্লাই শুনে প্রেসিডেন্ট সাইলেন্ট হয়ে গেলেন। কিছু বছর পরে মরিস বুখাইল যখন সৌদি আরবে গেলেন, তখন তিনি শুনতে পেলেন সূরা ইউনূসের 92 নম্বর ভার্স। মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমি ফিরআউনের লাশকে কিয়ামত পর্যন্ত পরবর্তী প্রজন্মদের শিক্ষার জন্য সংরক্ষণ করব। এই ভার্স যখন মরিস বুখাইল শুনতে পেলেন, ইনস্ট্যান্টলি তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। হে বিশ্ববাসী, ইসলামের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন। একদিন এ পৃথিবীতে আমিও থাকবো না, তুমিও থাকবে না, কিন্তু আমার এ বক্তব্য থেকে যাবে। আমার জীবদ্দশায় কিংবা মৃত্যুর পরে আমার এ বক্তব্য যারা শুনবেন, তাদের প্রতি আমার অনুরোধ এবং দাবি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে বেহেশতের সর্বোচ্চ স্থানে আসীন করেন। আমি প্রেসিডেন্ট হতে চাই না, আমি প্রধানমন্ত্রী হতে চাই না, আমি 1000 বছর বাঁচতে চাই না। আমি চাই এ বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হোক। সাবধান হও বিশ্ববাসী, অবশ্যই একদিন এ পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে, কিয়ামত সংঘটিত হবে। সেদিন মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিবসের মালিক মহান আল্লাহ তাআলা তোমার সমস্ত কৃতকর্মের হিসাব
পাই টু পাই গ্রহণ করবেন। তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কোনো টাকা পয়সার বিনিময়ে আমি ইসলাম প্রচার করি না। আমি মহান আল্লাহ তাআলার হুকুম পালন করি। তিনি বলেছেন, তুমি আমার কোরআন শিখো এবং অন্যকে শিখাও, প্রচার করো, যাতে মানুষ আমার ইসলামের পথে ফিরে আসে, যাতে তারা পারলৌকিক মুক্তি অর্জন করতে পারে। আমি শুধু সেই দায়িত্ব পালন করি। আল্লাহর কোরআন না মানলে আল্লাহর কোনো ক্ষতি নেই, ক্ষতি হবে তোমার। মানলে মানো, না মানলে না মানো, বিশ্বাস করলে করো, না করলে নাই, কিন্তু এ কোরআনের কোনো ভুল নাই। আমি বিশ্ববাসীকে বিনীত বাক্যে অনুরোধ করছি, আপনারা আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কোরআন শিক্ষা গবেষণা ও বাস্তবায়ন সংসদের আজীবন সদস্য হয়ে ব্যক্তি জীবনে কোরআন বাস্তবায়ন করে পারলৌকিক মুক্তি অর্জন করুন। অনুরোধ ক্রমে আমি ডক্টর কাজী দিলওয়ার হোসেন, প্রতিষ্ঠাতা পরিচালক কোরআন শিক্ষা গবেষণা ও বাস্তবায়ন সংসদ, বাংলাদেশ। আমার সাথে যোগাযোগ করতে পারেন 01860056 408। Thank you for watching my video. May Allah bless you. Allah Hafiz.